reflect the beauty you didn't give গুড me. মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘড়িতে এখন বাজছে 11:45। আজকে অনেক তাড়াতাড়ি, এই যে 11:45 বাজছে। আজকে সকাল সকাল সব কাজ মোটামুটি শেষ করে ফেলেছি। পুজো দেওয়া হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার ছিল, পুজো টুজোও দিয়ে ফেলেছি, সবই মোটামুটি করে ফেলেছি। এইবারে ভাবলাম ভিডিওটা শুরু করি। বেশ অনেকগুলো দিন হয়ে গেল ভিডিও কন্টিনিউ করতে পারছি না। রেগুলার যে ভিডিওটা দিতাম সেটা এখন দিতেই পারছি না, কেন জানি না। কোনোরকমভাবে এনার্জেটিক ফিল করছি না, কোনো এনার্জিই পাচ্ছি না। মানে মনে হচ্ছে আজ করবো না, কাল করবো, কাল না পরশু, এরকমভাবেই দিনগুলো মনে হয় চলে যাচ্ছে। তো আজকে আবার ক্যামেরাটা তুলে নিয়েছি হাতে, দেখি কতটা পারি করতে। কি হচ্ছে বলো তো, কোনো দিন ক্যামেরাটা অন করছি, একবেলা চলছে, মানে কন্টিনিউ করছি, তারপরে আর পারছি না। রাতের দিকটায় এনার্জি মনে হচ্ছে শেষ হয়ে যাচ্ছে, তখন যে আমার পুজো দেওয়া কমপ্লিট। গপুয়ের একটা ভালো জামা, সুন্দর জামা পরে বসে রয়েছে, তুতে রঙের, খুব সুন্দর লাগছে দেখতে। মেয়ে স্কুল থেকে আসার সময় প্রায় হয়ে এসছে। 11:45 বাজছে, তো ওদের ছুটি হবে 11:55, মানে 12:05 ছুটি হবে ওদের। এখন পরীক্ষা চলছে, কাল থেকে পরীক্ষা শুরু হয়েছে। কালকে ছিল অঙ্ক পরীক্ষা, আজকে আছে বাংলা পরীক্ষা, আবার কালকে আছে হচ্ছে তোমার কি বলে ইংরাজি পরীক্ষা। তো মেয়ে চলে আসবে, ও ভাত খেয়ে গেছে, এসে আর ভাত খাবে না। আমার মানে বাড়িতে তো ঘরে তো আমরা তিনজন, একজন অফিস গেছে, একজন স্কুল গেছে, পড়ে থাকলাম, বাকি আমি একা। তো আমারই এখন খেতে বাকি আছে, খিদেও পেয়েছে। সকাল থেকে আজকে কিছু খাওয়ারও সময় পাইনি বলে একটা ভুল, সময় পেয়েছি, খাই নাই। এত তাড়াতাড়ি তো অন্যদিন ধরো কাজকর্ম হয় না। আজকে মেয়ের স্কুল বলছি টিউশনি, যে স্যার আর কি, তার আসার কথা ছিল 7টার সময়। তো আমরা 6টার থেকে উঠে গেছি। 6টার থেকে উঠে মোটামুটি সব কাজকর্ম সারা, রান্নাবান্না সবই হয়ে গেছে। এই সকাল সকাল উঠলে এইটা একটা সুবিধা হয়, কাজকর্মগুলো তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু ওই যে উঠতে পারি না সকালবেলায় ঘুম থেকে, তবু আজকে প্রয়োজনে উঠে পড়েছিলাম। তো কাজকর্ম সবই মোটামুটি হয়ে গেছে। আর মেয়ে এসে আর ভাত খাবে না, মেয়ে এসে ফল টল কিছু খাবে। আর এখন ভাবছি যে গোপুরেই দেখো এখানে কত শীতের জামা আছে, এমনি জামা আছে, অনেক জড়ো হয়ে আছে, এইগুলো ধুতে হবে। এইগুলো একটু ধুয়ে ফেলি আগে। আর কালকে পার্সেল এসছে, পার্সেল মিনস ওই ফ্লিপকার্ট থেকে মনে হয়, না রিলায়েন্স থেকে কি জানি, ওই সার্ফ, তেল। সকালবেলায় যে তেলটা দেখলে, যে মাথায় শ্যাম্পু করলাম, ওটা হচ্ছে বাজাজের তেল। তো তেলটা অর্ডার করেছিল, সেই তেলটা এসছে। কদিন তেল ছিল না, মাথায় তেল দিতে পারি নাই। এই দেখো এই বস্তায় করে দিয়ে গেছে। এখানে হচ্ছে সার্ফ আছে, আর কি আছে, তেলটা তো বের করে ফেলেছি আমি। আর এখানে আরও একটা সার্ফ আছে। সার্ফের খুব দরকার হয় বাবারে, মাঝে মাঝে এত কাছাকাছি থাকে। আর একটা কি আছে, এটা হচ্ছে মোটর, এটাও মনে হয় মোটর, নাহলে কাপড় করা যায়, কিছু একটা। আরও একটা মোটর, সবই মোটর। 3টে মোটর নিয়েছে, আর 2টো সার্ফ। চলো সার্ফটা দিয়ে আগে গোপুর জামা কাপড় কটা ধুয়ে দিয়ে নিই। এই যে গোপালের জামা ধোয়ার জন্য এই যে নতুন বালতি বের করে নিলাম। এটা গোপালের জন্যই কেনা হয়েছে, মানে ঠাকুরের কাজকর্ম করার জন্য। আর এই যে গোপালের জামা কাপড় সব নিয়ে নিলাম, একেবারে সার্ফটা নিয়ে যতটা যে লাগে ভিজিয়ে তারপরে বালতি ভরে নিয়ে চলে এসেছি ধুয়ে। এগুলো এবারে একটা একটা করে মেলে দেবো। যা টানের সময় চলে এসছে, এমনিই শুকিয়ে যাবে। এখানে ওপরে এই তারটায় দেওয়া যাবে, ওই উপরের তারটাতেও দেওয়া যাবে। 2টো তারে মিলে দিলে সব একবারই ধরে যাবে। আর একজন এদিকে স্কুল থেকে চলে আসলো ছাতা মাথায় দিয়ে, আজকে ছাতা নিয়ে গেছে। কি ওখানে দাঁড়িয়েই থাকবি নাকি? এই যে ভাত বেড়ে নিয়েছি। আজকে রান্না করেছিলাম উচ্ছে আলু ভাতে, ভেন্ডি ভাজা, অনেক দিন ধরে ভেন্ডিগুলো শুকাচ্ছিল। আর হয়েছে আজকে পাবদা মাছ পোস্ত বাটা দিয়ে, পোস্ত আর টমেটো বাটা দিয়ে। চলো একটু রেস্ট নিয়ে, আবার এই যে স্কুল থেকে এসে একটুখানি রেস্ট নিয়ে আবার এই যে বেরিয়ে পড়লাম মা মেয়ে দুজন মিলে। এখন টোটো ধরবো, আবার টোটোর জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তার ঠিক নেই। চলো কপাল ভালো হলে পেয়ে যাবো এখনই। বাড়ি চলে এসেছি মেয়েকে নিয়ে, এসে আবার এই যে পাড়ায় বেরিয়েছি। আমাদের পাড়ায় এখন জগদ্ধাত্রী পুজো হচ্ছে, প্যান্ডেল করেছে এখন বিকাল সন্ধ্যেবেলায়। এখন একবার মেলায় যেতেই হবে। এই যে এখন নিয়ে চললাম। খাবারের দোকান অনেক বসে গেছে। এদিকে পপকর্ন খাবি, তাহলে আর কি খাবি? বাড়ি চলে আসলাম এইমাত্র, মেয়ে কিছু খেলেও না, কিছু ঘুরলেও না, গেলাম আর আসলাম শুধু হয়রানি করে।
চেঞ্জ করে আগে খাবার দাবার নিয়ে বসা হয়েছে, সবারই খুব খিদে পেয়ে গেছে। এইখানে আছে চিলি চিকেন, উপরে হয়েছে আজকে। আর আমরা এখন বানালাম, মানে আমি বানালাম এখন ডাল আলু একসাথে সেদ্ধ দিয়ে দিয়েছি। আর সাথে আছে এই যে ভাত। ভাতের সাথে কি আর চিলি চিকেন ভালো লাগে? রুটি দিয়ে হলে ভালো লাগে, কিন্তু আজকে আমি দুবেলার ভাত করে নিয়েছি। আমি জানতাম না যে চিলি চিকেন হবে, ওই জন্য এসে আবার ডাল আলু সেদ্ধ দিলাম, দিয়ে ওই যে ভাত দিয়ে ডাল আলু সেদ্ধ দিয়ে মেখে চিলি চিকেন দিয়ে ধরে ধরে খেতে হবে। আজকে অদ্ভুত একটা আজীব কম্বিনেশনের খাওয়া দাওয়া হবে। আর এই যে মেয়েকে দিয়ে আসার সময় টুকটাক কিছু কেনাকাটা করেছি। কি আছে তোমাদের দেখাচ্ছি। আছে হচ্ছে তোমার এক পাতা টিপ, লাল টিপ নিয়েছি আমার জন্য। মেয়ের একটা হেয়ার বান, সামনে একটা নাচের প্রোগ্রাম আছে তার জন্য। আর এই দুটো গার্ডার নিয়েছি আমার জন্য, ওই জামা কাপড়ের সাথে ম্যাচিং করে, শাড়ির সাথে চুড়িদারের সাথে ম্যাচিং করে লাগানোর জন্য। আর একটা রিমুভার নিয়েছি, রিমুভারটা আনার সাথে সাথে আবার মেয়ে নিয়ে নিয়েছে, ওর লাগবে রিমুভারটা। কালকে আর একটা রিমুভার নিতে হবে। আমার নেল পালিশের ইয়েটা, আমার পায়ের নেল পালিশগুলো অর্ধেক অর্ধেক হয়ে গেছে। নেল পালিশগুলো অর্ধেক হয় নাই, নখগুলো বড় হয়ে গেছে, দিয়ে নেল পালিশগুলো অর্ধেক হয়ে রয়েছে, খুবই বাজে লাগছে দেখতে। তো রিমুভারটা এনেছিলাম যে ওইটা তুলবো, তুলে কালকে আবার নতুন করে নেল পালিশটা পরবো। তা মেয়ে নিয়ে নিয়েছে, দেখি কালকে আবার যখন বেরোবো, কালকে তো না আছে এমনিতেও শুক্রবার, তো তখন একটা কিনে নেবো। চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।